আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো পেট্রোল পাম্প এবং পেট্রোল শ্যালো কীভাবে আপনাদেরকে মেরামত করতে হয়। তো অনেকে অনেক ধরনের ভাবে ফোন দেন যে ভাই আমার পেট্রোল পাম্পটি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আবার কেউ বলেন যে ভাই এয়ার ক্লিনার দিয়ে মোবিল আসতেছে। আবার কেউ বলেন যে ভাই আমার পেট্রোল পাম্পটি বেল্ট টানতেছি কিন্তু মেশিনটি ঘুরতেছে না। আবার অনেকে বলে যে ভাই আমার পেট্রোল পাম্পটি খুব সাউন্ড আপ ডাউন করতেছে, হাই স্পিড হচ্ছে। তো এগুলো বিষয় আমরা অলরেডি অনেক ধরনের ভিডিও দিয়েছি আপনাদেরকে, এবং অনেক ভাই অনেকভাবে আমাদেরকে ফোন করেছিল। তাদেরকে আমরা ফোনে অনেক পরামর্শ দিয়েছি। মোটামুটি ১০০টার মধ্যে ৮০ থেকে ৮৫টা সমস্যার সমাধান হয়ে গেছে। আর যারা আমাদের ফোনের কথা বুঝতে পারে না এবং তারা মেশিন সম্পর্কে কম বোঝে, তাদেরগুলো সমস্যা সহজে সমাধান হয়নি। তবে সেগুলো আমরা ভিডিও কলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি এবং চেষ্টা করে দিয়েছি, সমাধান করে দিয়েছি। তো মেশিনটি হলো এই ভাইয়ের। তো এই মেশিনটি মূলত সমস্যা হলো যে কোনো এক মিস্ত্রির কাছে নিয়ে গিয়েছিল। এই মেশিনটি ছিল হাই স্পিড হয়েছিল। হাই স্পিড হওয়ার কারণে মেশিনটি এক মিস্ত্রির কাছে দিয়েছিল। তো উনি বিভিন্ন জায়গায় খোলাখুলি করে মেশিনটি আগের থেকে আরও খারাপ করে ফেলেছে। এখন আর মেশিনটি স্টার্টে হয় না। তো মূলত ঘটনা হলো যে আমরা দেখতেছি যে মেশিনটি ইঞ্জিনের ভেতরে পার্টস আছে, এই পার্টস ভেঙে ফেলছে আমাদের ধারণা হচ্ছে। তো আমরা মেশিনটি খুলতেছি। এটা খোলা হলে আমরা বুঝতে পারবো যে কোন পার্টসটি সে ভেঙে ফেলছে। তো মূলত ঘটনা হলো যে আপনারা অবশ্যই আপনাদের যদি মেশিন সার্ভিসিং করতে চান, তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো মনোযোগ সহকারে আস্তে ধীরে দেখবেন। এবং আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কোনো কিছু বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো তো ফোন দিতে পারেন। প্লাস এখানে ইমো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চালু করা আছে। আপনারা যে কোনো সময় ভিডিও কলও আমাদেরকে কাজ দেখে, কাজ আপনারা আমাদের কাছ থেকে বুঝে কাজ করে নিতে পারেন। তো মূলত ঘটনা হলো যে আমরা সবসময় চাই যে কৃষক ভাইরা খুব ক্লান্তি হয়, যে অনেক সময় খেতে পানি দিতে গিয়ে মেশিনটা স্টার্ট হচ্ছে না, বা স্টার্ট হওয়ার পর কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায়। তো আমরা অতি কষ্ট করে আপনাদেরকে শুধু উপকার করার জন্য এই ভিডিওগুলো তৈরি করি, যাতে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে বা আপনাদের অভিজ্ঞতা বাড়ায়। এই জন্য আমরা এই ভিডিওগুলো খুব কষ্ট করে যত্ন সহকারে আপনাদের জন্য কালেক্ট করি এবং আমরা তৈরি করি। তো মূলত ঘটনা হলো যে অনেকে বলে যে পানি ওঠে না। এই দেখেন ভিতরে একটা ওয়াটার সেল আছে, এই ওয়াটার সেলটা যদি নষ্ট হয় সে কারণে পানি ওঠে না। তো আমরা এক এক করে পুরা মেশিনটি খুলে ফেলবো। মেশিনের মধ্যে কোনো পার্টস রাখবো না। তো অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করে যে হয়তো ভিউজ হওয়ার জন্য তারা ভিডিও করে, তা না। আমরা মূলত শিক্ষণীয়র জন্য এই ভিডিওগুলো তৈরি করি। তো আমরা আপনাদেরকে যে কষ্ট করে ভিডিওগুলো দেই, ভিডিওগুলো অবশ্যই শিক্ষণীয়। এখানে দেখেন একটা ক্রাং আছে, কানেক্টিং আছে, এটা আমরা খুলতেছি পুরো পার্ট বাই পার্ট। আমরা এই মেশিনটির কোনো অংশ বাদ দেবো না খোলার, প্রত্যেকটি অংশে আমরা খুলে নেব। তো আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আছে শুধু ভিডিও দেখে যায়, কিন্তু ভিডিওটি কেমন হলো সেটা জানায় না। তো আপনারা যদি আমাদেরকে কোনো প্রশ্ন করেন, তাহলে বা আমাদের যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে, আপনারা প্রশ্ন করলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে ওই ধরনেরভাবে ভিডিও দেবো। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার এই যে বিষয়টা একটা ভিডিও লাগে। তো আমরা তখন প্রয়োজন মনে করব যে আসলে এই বিষয়ে ভিডিও দেওয়ার অত্যন্ত দরকার। তো আপনাদের যেগুলো বিষয় প্রয়োজন হবে, অবশ্যই ওই বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করবেন। আমরা ওই বিষয়ে ভিডিও দেবো, তাহলে আপনাদের শিখতে খুব সহজ হবে। আমরা এই পিস্টনটা খুলে ফেললাম। আসলে মূলত এটা রিং পিস্টনের কোনো সমস্যা হয়নি, বা ভালপুরের কোনো সমস্যা হয়নি, কার্বোরেটরের কোনো সমস্যা হয়নি। মূল সমস্যা হলো
যে ভেতরে একটা পার্টস ভেঙে গেছে, সেই পার্টসটি কোনটি পার্টস অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো এবং ভাঙা পার্টসটা বাইর করব। তো মূলত ঘটনা হলো যে আমরা আপনাদেরকে যে এই কষ্ট করে ভিডিওগুলো দিই, আপনারা সবসময় মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর এগুলো ভিডিও সবাই দেয় না এবং কেউ কাউকে সহজে কোনো কিছু বিষয়ে অভিজ্ঞতা দিতে চায় না। অনেকে আছে যে হিংসা করে যে আমি এত কষ্ট করি, কাজ শিখছি, আমি মানুষকে শেখাবো কেন? তো মূলত ঘটনা হলো ভাই, একে অপরের উপর নির্ভরশীল এবং একজন শিখলে আরেকজনকে শিখাইতে হয়। আর ব্রেন বুদ্ধি কখনো এটা তৈরি করা যায় না, এটা আল্লাহর দান। এই জন্য আমরা সবসময় চাই যে মানুষ আমাদের কাজের অভিজ্ঞতা দেখে বা আমাদের কাজের এক্সপিরিয়েন্স দেখে বা কাজ দেখে মানুষ যদি একটু উপকৃত হয়, এতে কোনো আমাদের লস হবে না। তো যাই হোক, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটি ভিডিওতে আমার অনুরোধ থাকলো আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো মূলত ঘটনা হলো যে এখানে খুব বেশি একটা পার্টস নাই, এই অল্প কিছু পার্টস। তো ঘটনা হলো যে যে যেটা জানে না তার কাছে সেটাই বড়। তো মূলত ঘটনা হলো যে আমরা যেহেতু জানি, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমরা যে ভিডিও নতুন নতুন দেব, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো পেতে খুব সহজে পাবেন। এবং আপনারা যদি ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনারা খুঁজে পাবেন না। তো মূলত ঘটনা হলো যে ইউটিউব যখন তখন আপনাদেরকে ভিডিও দেবে না। যদি আপনার সাবস্ক্রাইব থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমাদের ভিডিও অটোমেটিক চলে যাবে। তো মূলত ঘটনা হলো যে এই যে রাবারের যে প্রিমিয়ামটা দেখা যাচ্ছে, এই রাবারের প্রিমিয়ামটা একটা বাটন ছিল, সেই বাটনটা ভেঙে গেছে। তো মূলত ঘটনা হলো যে এই বাটনটি আমরা কিনে নেব, এটা ঘুরে ঘুরে হয়ে গেছে ভেঙে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো করে দেখেন। এখানে একটা গভর্নরের মতন আছে, দেখেন গভর্নরের মতন আছে। এটা কিন্তু একটা পিন দেখা যাচ্ছে, পিনে একটা সাদা একটা রাবার থাকে, এই রাবারটা ভেঙে গেছে। তো এটা ভেঙে যাওয়ার কারণে অটোমেটিক হাই স্পিড হয়ে যাচ্ছে। হাই স্পিড হওয়ার কারণে মেশিনটি কখনো আপ করেছে, কখনো ডাউন করেছে। তো মূলত ঘটনা হলো যে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। এই যে আমার হাতে যে প্রিমিয়ামটা আছে, এই প্রিমিয়ামে একটি গভর্নর থাকে, এটার গভর্নর প্রিমিয়াম বলা হয়। তো এখানে একটা রাবার থাকে, এই যে রাবারটা আমি দেখাচ্ছি, এই রাবারটা এখানে বসানো ছিল, এই রাবারটি ভেঙে গেছে। এই রাবারটি নতুন লাগাইলেই এই মেশিনটি সুস্থ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ অবশ্যই পরবর্তীতে আমরা এই মেশিন যখন সেটিং করব, সে ভিডিওটিও দেব। এখন আমরা খুলতেছি, এই খোলার ভিডিওটি দিয়েছি। আর পরবর্তীতে যখন আমরা এটি সেটিং করব, অবশ্যই সেটিংয়ের ভিডিওটিও দেবো। তো অবশ্যই আপনারা সেটিংয়ের ভিডিও পেতে গেলে আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আমাদের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো। তো আশা করি আপনারা ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ঠিকানা হলো লালমিরহাট জেলা, পাটগ্রাম থানা, বাউরিয়া বাজার। তো আপনারা চাইলে আমাদের কাছে মেশিন পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শও নিতে পারেন। তো আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বিষয়ে আমার কোনো প্রশ্ন থাকবে না। আপনারা যে কোনো মুহূর্তেই কল দিলে আমি ফোন রিসিভ করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।